গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 15 জন মৎস্যজীবীকে নিয়ে নিখোঁজ ট্রলার। বুধবার গভীর রাত পর্যন্ত ট্রলারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ট্রলারটির নাম মা কালী। ট্রলারটির মালিক রামনগর থানার দেউলি বাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চলতি মাসের শুরুতেই গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ট্রলারটি। নির্দিষ্ট সময়ে ট্রলারটি ফেরার কথা থাকলেও সেটি বন্দরে ফেরত আসেনি। এমনকি ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবী কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। উৎকণ্ঠায় পরিবার, তল্লাশিতে কোস্টগার্ড। প্রতি বছর কটা এরকম ট্রলার ভাঙে? বলা যায় না, আমাদের 4-5 খানা যাবেই। 2 বছরই যায়। হ্যাঁ, প্রত্যেক 4-5 খানা হতো। এবছর এখন পর্যন্ত কটা গেছে? শঙ্করপুরেও গেছে গত 2 দিন আগে। এই 3 দিন আগে মারা গেছে। 5 লাখ টাকা করে 10 লাখ টাকা করে মাছ আছে। প্রতি বছর কটা এরকম ট্রলার ভাঙে? বলা যায় না, আমাদের 4-5 খানা যাবেই। 2 বছরই যায়। হ্যাঁ, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং এক্স এমএলএ। আমি আবেদন করছি যে আমাদের মা কালী নামিত একটি আমাদের অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত ট্রলার 2/7/2026 সমুদ্রে যায় এবং 15 জন মৎস্যজীবী সমেত আজ অবধি তার খবর পাওয়া যায়নি। আমরা মাননীয় আমাদের সাংসদ সৌমেন্দু অধিকারীকেও জানিয়েছি, এডিএম মেরিনকেও জানিয়েছি, আমরা আমাদের যে এমএলএ মাননীয় চন্দ্রশেখর বাবু তাকেও জানিয়েছি এবং আমরা বিভিন্ন থানাকেও, দীঘা কোস্টাল, মন্দারমণি কোস্টাল বিভিন্ন জায়গায় জানিয়েছি। অতি সত্বর এখানটায় খোঁজার ব্যবস্থা করা হোক নেভি দিয়ে এবং নেভির হেলিকপ্টার দিয়ে। অতি সত্বর এটাকে যেন তাড়াতাড়ি খোঁজ নেয়। এদের পরিবার পরিজন সমস্ত আমাদের বন্দরে এসে জড়ো হয়েছেন। আশা করি এই কথাগুলো রাখবেন।